নমস্কার, আমি অমর চক্রবর্তী। আজকে চলুন রান্নাঘর কোন জায়গায় করতে হয়, ঠাকুর ঘর কোনখানে করবেন, আর ঘর কোন দিকে মুখ করে করবেন। আমি এই তিনটে সম্বন্ধে আপনাদেরকে বলে দিচ্ছি। অল্প সময়ের মধ্যে বলে দিচ্ছি, আর অল্প সময়ের মধ্যেই জানতে পেরে যাবেন। ভিডিওটা অবশ্যই দেখুন। আমার চ্যানেলে যারা এসেছেন তাদেরকে বহুত বহুত ধন্যবাদ। ঘর অনেকেই করে, কিন্তু বাস্তুশাস্ত্রের মধ্যে যদি আপনি করতে যান ঘর, ঠাকুর ঘরের কথা বলছেন, ঠাকুর ঘর যদি করতে যান তো কোন দিকে করবেন? ঠাকুর ঘর ঈশান কোণে করবেন। ঈশান কোণে কেন করবেন ঠাকুর ঘর? না, ঈশান কোণের বাস্তুপুরুষ যে দেবতা, বাস্তু দেবতা, তার মাথাটা ওই ঈশান কোণেই আছে, বুঝেছেন? তা আপনি ওইখানে ঈশান কোণে যদি ঠাকুর ঘর করেন, ঈশান কোন কোনটা, ঈশান কোন কোনখানে? না দেখুন, আমি বলে দিচ্ছি, পূর্ব দিক আর উত্তর দিক, তার মধ্যখানে যে কোণটা আসছে ওইটা হচ্ছে ঈশান কোণ। ওইখানে আপনি ঠাকুর ঘর আর পড়ালেখা বাচ্চাদের পড়ালেখার ঘর করতে পারেন। তাতে বুদ্ধি ভালো হবে, ছেলের পড়ালেখা ভালো মনে থাকবে। আর ঠাকুর ঘর আপনি ঈশান কোণে হলে, সম্ভব হলে ঈশান কোণেই করবেন, করলে আপনারই মঙ্গল। ঠিক আছে? আর রান্নাঘর, রান্নাঘর কোন দিকে করবেন? রান্নাঘর করবেন অগ্নিকোণে। অগ্নিকোণ কোন কোনটা? অগ্নিকোণ হচ্ছে আপনার পূর্ব আর দক্ষিণ। পূর্ব আর দক্ষিণের যে মাঝের অংশটা, সেই কোণটা হচ্ছে আপনার অগ্নিকোণ। ওইখানে আপনি রান্নাঘর করবেন। ওখানে রান্নাঘর হলে খুবই ভালো, তাই তো? আর ঘর, ঘর কোন দিকে করবেন? ঘর যদি পারেন, সম্ভব হয়, তো দক্ষিণ দুয়ারি। ঘরের রাজা সব থেকে, ঘর হচ্ছে দক্ষিণ দুয়ারি। দক্ষিণ দুয়ারে যদি ঘর থাকে আপনার, তো ঘরের মধ্যে কোনো সমস্যা হয় না, ঘরের মধ্যে কোনো ঝগড়াঝাটি কেলেঙ্কারি চট করে হয় না। এই তিনটে জিনিস যে আমি বললাম, এই তিনটে যদি তিন জায়গায় ঠিক মতন আপনারা করতে পারেন, তো দেখবেন যে আপনার মানে ঘরে শান্তি বজায় থাকবে, আর খুবই ভালো। তাই ঠাকুর ঘর সবারই করা দরকার, তাই আমি এই তিনটে নিয়েই বললাম। এই ভিডিওটা আমার এই পর্যন্তই। পরের ভিডিওতে আপনার সাথে আবার দেখা হবে।